হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি রান্না। তো এই রান্নাতে আমি আজকে দেখাবো আমি কীভাবে করলা ভাজি করি। এবং আমার ভাজি খেয়ে কিন্তু সবাই বলে যে এটা করলা নাকি অন্য কিছু, অর্থাৎ করলা ভাজি কিন্তু করলার মতো লাগবে না, তিতা লাগবে না। তো করলা আমি নিয়েছি ফার্স্টে কতগুলো করলা এবং কাঁচামরিচ। করলাগুলোর দুই মাথা আমি কেটে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন আমি করলাগুলো আস্তে আস্তে কেটে নেব। করলাগুলো যতটুকু পারা যায় চিকন করে কাটবো। কেটে মাঝখান থেকে বিচিগুলো ফেলে দেব। বিচি কামড়ে রাখলে অনেক সময় রাগ ওঠে, আবার কারো কারো প্রিয় হয় করলার বিচি। আমি করলার বিচি খেতে পারি না, করলার বিচি আমার কামড়ে পড়লে আমার অনেক রাগ ওঠে। তো করলার বিচিগুলো আমি ফেলে দিয়ে আস্তে আস্তে সবগুলো কেটে নিতেছি। কেটে নেওয়ার পর এতে আমি ঢেলে দেবো কতটুকু লবণ, 2 চামচ পরিমাণ লবণ দিলেই হবে। দিয়ে এটা আমি চিপে নেব খুব ভালোভাবে। ছোটোবেলায় আমি করলা ভাজি খাইতাম না, তো আমার মা আমাকে মেরে খাওয়াইছিল, আমার মনে আছে অনেক ছোটো থাকতে। এখন আমি করলা ভাজি হলে অন্যান্য সাধারণ তরকারি থেকে করলা ভাজি দিয়ে অনেক ভাত খেতে পারি। তো এখন এটা আমার একটা ফেভারিট খাবার হয়ে গেছে, যদিও আগে খেতে পারতাম না। এখন করলাগুলো আমার কেটে নিব। কেটে নিয়ে যেটা করলাগুলো কিন্তু খুবই সতেজ, যেহেতু নতুন বাজার থেকে আনছি। তো করলাগুলো একেবারে সতেজ। এখন আমি লবণ দিয়ে খুব ভালোভাবে চিপে নিব। দেখবেন কতটুকু পানি যে ওঠে। যারা মনে করেন আপনার শত্রু বা আছে না, যারা আপনার পিছনে অকারণে লেগে থাকে, এই করলার পানিটা ওদেরকে গিফট করবেন বোতলে ভরে। আর এই পানিটা কিন্তু যারা ডায়াবেটিস তাদের অনেকটা উপকারে লাগে, তারাও চাইলে খেতে পারে। তো আমি পাশে কেটে নেব একটা পেঁয়াজ এবং কাঁচামরিচ, এটা আমি রেখে দিলাম। এখন আমি করলাটা আগে চিপে নিচ্ছি, ভালোভাবে চিপে নেব যেন পানি না থাকে। আমি এখানে 2 হাতে ইউজ করতেছি, 2 হাত ছাড়া যেহেতু যায়ও না চিপা। তো কাঁচামরিচগুলো কেটে দিতেছি। এখন পেঁয়াজটা কেটে নিলাম। কেটে নিয়ে এই দেখেন আমার পানিটা, এই পানিটা মনে করেন কাকে খাওয়ানো যায়। মনে করবেন যে আপনার সব থেকে বড় শত্রু তাকেই খাওয়াবেন, গিফট করবেন। তো পাশের কড়াই আমি নিয়ে নিলাম তেল দিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, তারপর দিয়ে দিলাম হালকা লবণ। দিয়ে আমি এটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন করলাটা আমি তেলে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর 2-3 বার লাড়া দিয়ে আমি আবার ডেকে দিব। এটা ডেকে দেবো 30 সেকেন্ড কিংবা 45 সেকেন্ড এরকম। ডেকে দিয়ে বেশি করে আমি ডাকবো না, যেহেতু আমার নেড়ে দিতে হবে, না হয় লেগে যাবে। তো আমি ডাকনা শেষে আমি এখন নেড়ে দিতেছি। খেয়াল রাখবো এখানে বাজিটা যেন না লাগে, অনবরত নেড়ে যাব, পুড়ে গেলে ভালো লাগে না। তো নাড়তে থাকবো। দেখেন বাজির কালারটা কি সুন্দর হয়েছে। অনেকে আছে মচমচা করে, এভাবে যদি চিপে আপনি পানি ফেলে দেন তাহলে মচমচা করা লাগবে না, আপনি এভাবে অর্ধ কাঁচাই খেতে পারবেন। তো আমি এটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবো এবং নেড়ে দিব। বাজি প্রায় আমার মোটামুটি হয়ে গেছে। তো শেষ আমার বাজি হওয়া কমপ্লিট, আমার বাজি।